শ্রীমদ্ ভগবদ গীতা তত্ত্বসার। ওম নমো ভগবতে বাসুদেবায়। যে সময় কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয় সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে এসে ধৃতরাষ্ট্রের সহিত নানান রূপ কথাবার্তার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করে বললেন, আমি তো অন্ধ, আমি চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখতে পারবো না। বেদব্যাস বললেন, এই যুদ্ধে যা কিছু ঘটনাবলী তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করলেই সমস্ত কিছু জানতে পারবে। আমি তাকে দিব্য দৃষ্টি প্রদান করলাম, তোমার সমস্ত প্রশ্নের উত্তর সে দিতে পারবে। এই বলে তিনি তপবনে চলে গেলেন। আমরা গীতা বা ভগবদ্গীতায় যা কিছু দেখতে পাই তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখে যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করেছিলেন তার নামই গীতা। সঞ্জয় বেদব্যাস কর্তৃক দিব্যদৃষ্টি লাভ করে তার প্রাসাদে বসেই ধৃতরাষ্ট্রকে যা কিছু বলেছিলেন আমরা সেটাই প্রকাশ করব। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটেছিল তা প্রকাশ করছি। কুরুক্ষেত্রে প্রবেশ করে অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখে গাণ্ডীব ধনু ত্যাগ করে যুদ্ধে বিরত থেকে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখে আমার শরীর অবসন্ন হয়ে পড়ছে, আমি কিছুতেই এই যুদ্ধ করতে পারবো না। যদি এই যুদ্ধে জয়লাভ করি তাতেই বা কী লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করছি, আমায় এই পাপ কার্যে নিয়োজিত করো না। আগামী পর্বে গীতার দ্বিতীয় অধ্যায়ের তত্ত্বসার আপনাদের কাছে বর্ণনা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।